সহিহ বুখারীর হাদিস নাম্বার 2014 عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাদান, রমজানের রোজা কেউ যদি উদযাপন করতে পারে, ঈমানান, ঈমান সহকারে, ইহতিসাবান, ইহতিসাব সহকারে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো তিনি ক্ষমা করে দেন। কোন মুহাদ্দিস কিরামগণ বলছেন যুনুবুস সাগাইর, এটা শুধু সগীরা গুনাহগুলো ক্ষমা করা হবে, কবিরা গুনাহগুলো ক্ষমা করা হবে না। অন্য আরেকটা হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আসুন রাসূলের আরেকটা হাদিস শুনি। সুনান ইবনে মাজার হাদিস নাম্বার 1328 عن نضر بن شيبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صامه وقامه إيمانا واحتسابا خرج من ذنوبه كيوم ولدته أمه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামাহু ওয়া কামাহু, কেউ যদি রমজানের সিয়ামগুলো পালন করে, ওয়া কামাহু, এবং রাত্রিবেলায় কিয়াম করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কিয়ামুল লাইল আদায় করে, তারাবির নামাজ আদায় করে, এইভাবে সে যখন রমজানকে উদযাপন করতে পারবে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান এবং ইহতিসাব সহকারে, খরজা মিন দুনুবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ থেকে তাকে এমন ভাবে বের করে নিয়ে আসবে, কায়াউমা ওয়ালাদাতহু উম্মুহু, তার মা তাকে যেদিন পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ করেছে, প্রসব করেছে, যেদিন তার মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছে, সেদিন যেভাবে সে গুনাহ মুক্ত একেবারে মাসুম ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউ যদি ঈমান এবং ইহতিসাব সহকারে রমজানের রোজাগুলো আদায় করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ থেকে তাকে এমনভাবে টেনে বের করে নিয়ে আসবে, যেদিন সে জন্মগ্রহণ করেছিল ওই দিনের মতো তাকে একেবারে নিষ্পাপ বানিয়ে দিবে। যেদিন আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি সেদিন কি আমাদের আমলনামার মধ্যে কবিরা গুনাহ ছিল? সগীরা গুনাহ ছিল? শিরক বিদআত কোন ধরনের গুনাহ ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ঈমান এবং ইহতিসাব এই দুইটা শর্ত পূর্ণ করে কেউ যদি রোজা রাখতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মায়ের পেট থেকে যেদিন একেবারে মাসুম বেগুনাহ হিসেবে পৃথিবীতে এসেছে, রমজান যাওয়ার সাথে সাথে তাকে আল্লাহ